আমাদের ৮ নাম্বার যে ফ্যাক্ট বেস কোশ্চেন সেটা হচ্ছে চার্জ নিয়ে, যে জুনায়েদের বিরুদ্ধে জায়েদ খানকে 23/৯/২০২৩ তারিখে হত্যার অভিযোগ আনা হয়। তার মানে জুনায়েদের বিরুদ্ধে একটা চার্জ গঠন করা হয়েছে যে সে কাকে হত্যা করছে, জায়েদ খানকে হত্যা করছে। কিন্তু প্রকৃতপক্ষে নিহত ব্যক্তির নাম কি? জাহিদ খান। প্রকৃতপক্ষে নিহত ব্যক্তির নাম কি? জাহিদ খান। তার মানে চার্জে কিন্তু একটা ভুল আছে। আচ্ছা, প্রকৃতপক্ষে জুনায়েদ তাকে জায়েদ খান নামে জানে। তার মানে যে ব্যক্তিকে হত্যা করছে তার নাম জায়েদ খান, কিন্তু জুনায়েদ তাকে নাম জানে কি? প্রকৃতপক্ষে যে ব্যক্তিকে হত্যা করা হয়েছে তার নাম হচ্ছে জাহিদ খান, কিন্তু জুনায়েদ তাকে কি নামে জানে? জায়েদ খান নামে জানে। এখন এখানকার যে চার্জের যে গঠনটা আছে সেটা যৌক্তিক কিনা, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। বা এই চার্জ গঠনের উপর ভিত্তি করে আসামিকে সাজা দেয়া যাবে কিনা, এটা হচ্ছে আমাদের প্রশ্ন, যেটা আসলে কতটুকু যৌক্তিক। তাহলে এটা দেখার জন্য আমাদেরকে যেতে হবে যে এই যে ভুলটা হলো, ভুলটা আসলে কতটুকু ভুল। 225 ধারায় বলা হয়েছে যে এই ধরনের ভুলগুলো হচ্ছে চার্জ গঠনের সময় বক্তব্য দিতে গিয়ে যদি স্থানের জায়গা বা নাম বা কোনো একটা ইনফরমেশন যদি ভুল থাকে, সেটা কিন্তু সামান্য ভুল, সেটা কিন্তু গুরুতর ভুল নয়। তার মানে এখানে যে ভুলটা সেটা কিন্তু গুরুতর ভুল নয়। কেন গুরুতর ভুল নয়? যে ব্যক্তিটা মারা গিয়েছেন, যে ব্যক্তিটা মারা গিয়েছেন, এই যে ব্যক্তিটা মারা গেলেন ওনার নাম কিন্তু হচ্ছে জাহিদ খান, কিন্তু জুনায়েদ তাকে হয়তো জায়েদ খান নামে চিনে, বাট ব্যক্তি তো একই ব্যক্তি। তার মানে এখানে যদি জুনায়েদের বিরুদ্ধে বিচার কার্যটা পরিচালনা করা হয়, এখানে কিন্তু আসলে প্রকৃতপক্ষে জুনায়েদের সাথে কোনো অবিচার করা হচ্ছে না, এখানে কিন্তু তার ন্যায়সঙ্গত কোনো অধিকারকে হরণ করা হচ্ছে না। তার মানে 225 নম্বর ধারা অনুযায়ী যেহেতু এখানে কোনো গুরুতর ভুল সংগঠিত হয়নি, তার মানে কিন্তু জুনায়েদের বিরুদ্ধে আমাদের যে চার্জ গঠনটা সেটা কিন্তু করা যাবে। আমি চেষ্টা করব সিআরপিসিতে যতগুলো সেকশন থেকে যতগুলো এই ধরনের লিখিত পরীক্ষার প্রস্তুতির ফ্যাক্ট বেস কোশ্চেন হয় সবগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। অবশ্যই আমার যে ফেসবুক আইডি থেকে দেখছেন সেটা ফলো করে দিবেন, এবং আমাদের যে ইউটিউব চ্যানেল থেকে দেখছেন সেটা কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন, এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন।